মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখা। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের যে ভয়াবহ পথ বেছে নিয়েছে তাতে কাঁপছে পুরো বিশ্ব। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের আর কিছু হারানোর নেই। তারা এখন পশ্চিমা বিশ্বের সাথে এক চূড়ান্ত লড়াইয়ে লিপ্ত। এই লড়াই কেবল দুটি দেশের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক মহাপ্রলয়। ইরানের এই নতুন সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এবার তাদের মূল লক্ষ্য কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো। বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে আশ্রে পড়ছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি তারা মার্কিন সাম্রাজ্যবাদের মূল শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। লড়াই এবার সমুদ্রের নীল জলেও ছড়িয়ে পড়ছে। ইরান তাদের অন্যতম বড় শক্তি হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দিয়েছে। এর ফলে থমকে গেছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য। এদিকে হাইফা উপকূলে অবস্থানরত অত্যাধুনিক মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড এখন ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মুখে। আইআরজিসি দাবি করছে তারা এমএসটি নামে একটি মার্কিন জাহাজকে ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণ অকেজো করে দিয়েছে, যা মার্কিন নৌবাহিনীর জন্য এক বিশাল ধাক্কা। গত কয়েক ঘন্টায় আকাশপথের নিয়ন্ত্রণ নিতে ইরান অভাবনীয় সাফল্য দেখিয়েছে। তারা ধ্বংস করেছে শত্রুপক্ষের অন্তত 12টি ড্রোন, যার মধ্যে 5টি ছিল ইসরায়েলের শক্তিশালী হারমিস ড্রোন। তবে সবচেয়ে বড় চমক ছিল 5000 কিলোমিটার পাল্লার মার্কিন FB-132 রাডার ধ্বংস করা। এই অত্যাধুনিক প্রযুক্তি ধ্বংসের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন যে কোনো রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে পর্যটন ও বাণিজ্যের শহর দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিস্ফোরণে চারিদিকে হাহাকার পড়ে গেছে। বড় বড় ভবনগুলোতে জ্বলছে আগুন। একইভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদেও প্রবেশ করছে ইরানের ক্ষেপণাস্ত্রবহর। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো যারা একসময় নিজেদের নিরাপদ ভাবত, তারা আজ যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। শুধুমাত্র কাতারেই গত কয়েক ঘন্টায় 66টি মিসাইল ছুড়েছে তেহরান। হামলায় অন্তত 16 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের 14টি দেশ এখন সরাসরি এই যুদ্ধের কবলে। প্রশ্ন এখন একটাই, এই ধ্বংসলীলা কি থামবে নাকি এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা করবে? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরান আর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।